আজ রাতের দিকে খানিকটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই, কিন্তু আগামীকাল শনিবার দিনকে আমরা কিন্তু আমাদের কলকাতায় খানিকটা বৃষ্টি পাবো। এবং শুধু কলকাতা নয়, কলকাতা সহ হুগলি, এদিকে ভাটপাড়া, মানে গঙ্গার এপার ওপার দুদিকেই, হাওড়ায়, এবং সবচেয়ে বেশি যে বৃষ্টি সেটা দেখতে পাচ্ছি বসিরহাট সহ উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে একটু সামান্য হলেও হাবড়া, এদিকে কল্যাণী, বসিরহাট এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু কালকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে যেটা দেখতে পাচ্ছি তাতে আরও খানিকটা জায়গাতেও বৃষ্টি আমরা দেখতে পারবো, যেরকম কিছুটা বর্ধমানে, কিছুটা আরামবাগ এবং বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় সেরকম কিছু নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টি আছে। সেটা উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং বাংলাদেশের পঞ্চগড়, হাতিবান্ধা, বোদা, এই জায়গাগুলোতে। এবং বাংলাদেশে কিন্তু ভালো বৃষ্টি আছে কালকেও। সিলেট, ঢাকা, চট্টগ্রাম, এদিকে খুলনা, বরিশাল, সুন্দরবন। কালকে ত্রিপুরাতে বৃষ্টি আছে সিলেটে, আছে শিলচরে এবং রয়েছে আসাম জুড়ে বৃষ্টি। গৌহাটিতে অতটা দেখা যাবে না, কিন্তু বাকি আসামে বৃষ্টি থাকছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো দক্ষিণবঙ্গে খানিকটা বৃষ্টি। আজকের যে বললাম না দমকা একটা হাওয়া আসবে, সেই হাওয়াটা কিন্তু বৃষ্টির জন্য নয়। তবে হ্যাঁ, এটা বলে রাখি, সিলেটে আজকে কিন্তু বৃষ্টি আছে। এছাড়া আসামের ডিমাপুরে এই মুহূর্তেও কিন্তু মেঘ এবং বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশেও কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। তবে ওড়িশার দিকে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে এই যে হাওয়াটা দেখতে পাচ্ছেন, এই হাওয়াটা কলকাতার উপর থেকে যাবে এবং ছিটেফোঁটা একটু বৃষ্টি কিন্তু আজকে কলকাতাতেও দিয়ে যাবে রাতের দিকে। তার সাথে একটু দমকা হাওয়া আমরা লক্ষ্য করতে পারবো। মূলত ওড়িশার দিক থেকে এই ঝোড়ো হাওয়া এবং খানিকটা মেঘ সহ বৃষ্টি আমরা দেখতে পারবো যে প্রবেশ করছে। আর উত্তর যে বঙ্গ, সেদিকেও কিন্তু বৃষ্টি আছে আজকে, তবে পরিমাণ কম, কালকে পরিমাণটা বেশি। এই গেল গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি, এবং আগামীকাল যে বৃষ্টি রয়েছে সেটাও আপনাদেরকে দেখালাম। এবার যেটা আলোচনা সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ ছাড়া বাকি কিন্তু উত্তরবঙ্গ, তারপরে বাংলাদেশের পূর্বের জেলাগুলি, বিশেষ করে সিলেট এবং ত্রিপুরা, আসাম জুড়ে আগামী দিনগুলোতে প্রতিদিনই বৃষ্টি আমরা দেখতে পারবো। কম বেশি প্রতিদিন এই বৃষ্টি চলবে, কোনো দিন একটু কম, কোনো দিন বেশি, এরকম। এপ্রিলের আমরা যে 11 তারিখ অবধি আপডেট পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে খুব একটা বৃষ্টি না হলেও উত্তরে এবং আসামে, ত্রিপুরায় আর পূর্ব বাংলাদেশে বৃষ্টি বেশ ভালোই আগামী দিনগুলোতে থাকবে। তবে এখনও পর্যন্ত নতুন কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ফলে ভারী নিম্নচাপ এখনই কিন্তু আমরা দেখেছিলাম 8-9 তারিখ নাগাদ আসতে পারে। আপাতত যেটা দেখা যাচ্ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে বা 10-11 তারিখের মধ্যে মাঝে মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই। যেটুকু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পুরোটাই ত্রিপুরা, পূর্ব বাংলাদেশ, আসাম এবং আমাদের উত্তরবঙ্গ নির্ভর। আগামী কালকের যে বৃষ্টি সেটা মূলত বিকেল ও সন্ধ্যার দিকেই আমরা দেখতে পেলাম। 29 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা কিছু নেই, হলেও মাঝে মধ্যে একটু ছিটেফোঁটা বৃষ্টি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। বড় লেভেলের এখন কিছু হওয়ার সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গে। এরপর যদি আমরা দেখি তাপমাত্রা, তাহলে তাপমাত্রা কীরকম থাকবে আগামীকাল দুপুরে। আজকে তাপমাত্রা কিন্তু ছিল একটু গরম ছিল, আজকে একটু নয়, মোটামুটি ভালোই গরম ছিল। দুপুরের দিকে আজকে তাপমাত্রা আমরা দেখেছি যতটা, তাতে 36-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 36-37 ছিল দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও মোটামুটি 34-এর মতো ছিল। ত্রিপুরাতেও আজকে ছিল 31-এর মতো, শিলচর 30, আসাম জুড়ে 27-28 ছিল। কিন্তু আগামীকালকে দুপুরে তাপমাত্রা কতটা হবে সেটা দেখে নেব। আগামীকাল আজকের থেকে 2-3 ডিগ্রি কমবে। কলকাতায় 33 এবং বাকি দক্ষিণবঙ্গ জুড়ে 29 থেকে 31-এর মধ্যেই দেখা যাচ্ছে। বাকি মোটামুটি 33-এর মধ্যে থাকবে কালকে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে কিন্তু যেহেতু বৃষ্টি আছে আজকে রাত্রে, কালকেও, তাই 25-এর মতো থাকছে। উত্তর দিনাজপুর 28 এবং 27-এর মতো দক্ষিণ দিনাজপুর, মালদাও 28, দার্জিলিং 17-র মতো।
এই হচ্ছে গিয়ে আগামীকালকে তাপমাত্রা। কালকে তাপমাত্রা একটু কম থাকছে। বাংলাদেশ জুড়ে উত্তরে 26, সিলেটের দিকে ভারী বৃষ্টি তাই 23, রাজশাহীর দিকে 31, ঢাকা 32, দক্ষিণ বাংলাদেশে কিন্তু 28 থেকে 30-এর মধ্যে, চট্টগ্রাম মহেশখালী এদিকটায় 28, 29, ত্রিপুরা মোটামুটি ওই 28, 29-এর মতোই থাকবে, শিলচর 27 এবং আসাম জুড়ে 23 থেকে 25-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তবে একটা জিনিস বলি, এই যে আগামীকালকে বৃষ্টির কথাটা বললাম না, আগামীকাল বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আছে এবং আমাদের এই বেঙ্গল জোনেই কালকে বৃষ্টি থাকছে। সেক্ষেত্রে একটা কথা বলতে পারি, আজকে যে বৃষ্টিটার কথা বলছিলাম যে মেঘ খানিকটা উড়ে আসছে ওড়িশার দিক থেকে, সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু খুব একটা কিছু নয়, হাওয়ার গতিবেগটা থাকবে। আগামীকালকে আজকের থেকে বেটার বৃষ্টি একটু পাওয়া যাবে, বিশেষ করে কলকাতা, 2 24 পরগনায়, খানিকটা হাওড়া হুগলিতে। তবে এই যে 29, 30 তারিখের পর আমরা দেখছি বটে দক্ষিণবঙ্গে বৃষ্টি সেরকম নেই, কিন্তু এই সময় যেটা হয়, স্থানীয় মেঘের দৌলতে দুপুরের পরেই বিকেল ও সন্ধ্যার দিকে আমরা মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারি। তাই এখনই আপডেট হিসাবে বলা যাবে না যে আজ বা কালকের বৃষ্টির পর আমরা একেবারে গিয়ে এপ্রিলের 6-7 তারিখের আগে আর কোনো বৃষ্টি পাচ্ছি না দক্ষিণে, এটা বলা ভুল। কারণ এই সময় পরিস্থিতিটা একটু অন্যরকম থাকে। যেহেতু প্রায় 6-7 বছর ধরে আবহাওয়ার আপডেট দিচ্ছি, প্রতি বছরই দেখেছি মার্চের পর এবং এপ্রিলে যে কোনো সময় দুপুরের পরে হঠাৎ করে পরিবর্তন চলে আসে এবং সন্ধ্যের দিকে কালবৈশাখী ঝড় দেখতে পাই, যেটা আগে উপগ্রহ চিত্র থেকে দেখা যায় না। এটা স্থানীয় মেঘের জন্য হয়। যেহেতু দুপুরের দিকটায় প্রচণ্ড গরম, তাই এখানকার যে লোকাল পুকুর নদী নালা আছে সেখান থেকে জল বাষ্পীভূত হয়ে যায় আকাশে এবং সেখান থেকে আবার সন্ধে ও রাতের দিকে ঝরে পড়ে। তার জন্য এই সময়ের আপডেটগুলো আপনি 100% যে মিলবেই, আজকে বৃষ্টি নেই অথচ সন্ধ্যাবেলায় আসবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। এটাই আবহাওয়া। তবে যেটা দেখতে পাচ্ছি সেটাই বললাম যে আগামীকাল বৃষ্টি আছে। আর আজকে একটা মেঘ উড়ে আসছে, যেটা বিশেষ করে ওড়িশার দিক থেকে, সেই মেঘটা সহ যদি হাওয়াটা আসে তাহলে আজকে রাত্রির মোটামুটি ধরে রাখুন 10টা 11টার মধ্যে আমরা কিন্তু একটা হালকা বৃষ্টি এবং একটা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের আকাশে দেখতে পাচ্ছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেঘটা কিন্তু আসছে, এই মেঘটা 7টা 25 থেকে 8:30টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে এবং বৃষ্টি সহই প্রবেশ করবে। কারণ এখনই এতটা মেঘ ঝরে পড়বে না, ঝরতে ঝরতে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। তো এই হলো কি সম্পূর্ণ পরিস্থিতি। তো বন্ধুরা, আশা করি এই ইনফরমেশান কাজে লাগলো। আজকে 27শে মার্চ 2026। কালকে আবার দেখা হচ্ছে আবহাওয়ার আপডেট নিয়ে। আর মহাকাশ গবেষণামূলক কোনো খবরাখবর থাকলে অবশ্যই আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।